ভগবানের আসলে এই দীনেশ চন্দ্র দেবনাথকে যেন ভগবান রামচন্দ্র শ্রীচরণে দাস হিসেবে ঠাঁই দেন। ভগবানের কাছে আমরা এই প্রার্থনা করব। দীনেশ চন্দ্র দেবনাথের পুত্র কন্যা যারা আছেন, জ্ঞাতিপুত্র ভ্রাতা, সবাইকে আসলে একটি বসার জন্য অনুরোধ করব। প্রভু রাম দুর্বাদল সাম দিনহীনে কর দয়া। প্রভু রাম দুর্বাদল সাম দীনেশ বাবুকে করো দয়া। তোমার চরণে শরণ ওহে নারায়ণ দিতে হবে পদ ছায়া। চরণে শরণ ওহে নারায়ণ দিতে হবে পদ ছায়া। তোমার ভয় চরণ দিতে যে হবে। ভক্তি দিবেন ঠাকুরের কাছে। ও ভয় চরণ দিতে যে হবে। আরেক ভাই কই নিজ দাস বলিয়ে দীনেশ দাসকে ও ভয় চরণ দিতে যে হবে। আরেক ভাই দাস বলিয়ে দীনেশ দাসকে ও ভয় চরণ দিতে যে হবে। ভাই ভাই গোলাগুলি দিন, ছোট ভাই বড় ভাইকে প্রণাম। শুনেছি পুরাণে রাম নামের গুণে কাষ্টের তরি হলো শোনা। মাকে ভক্তি করেন, বড়দেরকে ভক্তি করেন। মা কোথায়? আমি শুনেছি পুরাণে রাম নামের গুণে কাষ্টের তরি হলো শোনা। আসিল মানবী হইল ও হল্লা গৌতম নানা। পাশানে আসিল মানবী হইল ও হল্লা গৌতম নানা। চরণ দিতে হবে। ভয় চরণ দিতে যে হবে। আজকে তারা আর বাবাকে আর পাবে না ফিরে। আপনাদের মা কোথায় রে বাবা? উনি মা, আপনাদের মাকে প্রণাম করবেন। আজ তারা 20 টাকা হলো ঘরে গিয়ে আর বাবাকে ফিরে পাবে না গো। আজ তাদের মা সীতা মায়ের মতো দুঃখিনী হয়ে, একাকিনী কাঙ্গালিনী হয়ে, দুটি পুত্র লবকুশের মতো
সীতা যেমন বনের মধ্যে লবকুশকে নিয়ে বাস করিত, আজকে এই দিনে সে স্ত্রী দুটি পুত্রকে নিয়ে এই পৃথিবী নামক বনবাসে বাস করিবে। বাবা তারা কোথায় গেলে আর বাবাকে ফিরে পাবে? বাবার হাতের মাখা ভাত আর খেতে পারবে না। সময় থাকতে আমরা বাবা মাকে চিনি না, চিনি না। দাঁত থাকতে দাঁতের মর্যাদা দেই না। বট বৃক্ষের ছায়া যেমন যত গরমই হোক বট গাছের নিচে গেলে ছায়া পাওয়া যায়, বাবার কাছে আসলেও একটু বট গাছের মতো ছায়া পাওয়া যায়। ঘরে জন্মের মতো সেরে গেছে বাবা, তাদের আত্মবিদে আসবে নারে বাবা বলে ডাকবে কানে পিতা হারা হলো হবে। পিতার স্নেহ হয় রে প্রেম, বুঝবে আজি পিতা কি সবাই থাকতে ছিল মরে গেলে সন্তান কাঁদে তুই নয়ন চলে, পিতা মাতা হয়ে গেলে সন্তান কাঁদে নয়ন চলে।
রাবণ বলেছিল সীতা দেবীর কাছে গিয়ে লবকুশ বনে সীতার কুটিরে গিয়ে বলছে ওগো মা মাগো বলো মা আমাদের বাবা কবে আসিবে গো মা আমাদের বাবা কবে আসিবে মাগো কত সন্তানের বাবারা মাথায় হাত বুলিয়ে দে তুমি তো বলেছ মা আমাদের বাবার নাম হয়েছে রাম ওগো মা বাল্মীকি মুনির রামায়ণ পড়ে জানতে পারিলাম অযোধ্যার রাজা নাকি রাম বাল্মীকি মুনির রামায়ণ পড়ে জানিতে পারিলাম মা রাজা রাম তুমিও বলেছ মা আমাদের পিতার নাম রাম তাহলে তাহলে মা আমাদের পিতাকে কোথায় থাকে কোন রাম যদি একবার বলিতে এই ধরাধামে যেখানে পিতা থাকিত সেখান থেকে পিতাকে এনে পিতাকে প্রণাম করিতে বলিত পিতা সত্য পিতা ধর্ম পিতাই বলবন্তম পিতারি বিধিমা বন্ধে দেয়ন্তে মাগো একবার বলো ও মাগো সইকে মনে সইকে মনে চলো সইকে মনে বাবাকে দেখলাই তুই নয়নে মা হে জ্বালা সইকে আসিবে কবে কুলে নিলে আমাদের বাবা আসিবে এসে আমাদের বাবা কুলে কুলে বাবা আমাদের বাবা আসিবে কবে এইভাবে যখন লবকুশ মাকে ধরে কাঁদিতেছে মা তুমি যদি তোমার হাতে শাখা মাথের সিঁদুর প্রমাণ করেছে আমাদের বাবা বেঁচে আছে মা শুধু দেহরূপী স্বামী আপনার চলে গেছে তাই বলে আপনি বিধবা নন আমরা বিধবা বলি কথাটি ভুল
নিরামিষ খাই, আসলে নিরামিষ সাত্বিক আহার করি বলে নিরামিষ খাই। আমরা বলি জল খাই, আসলে জল পান করি। বলতে গিয়ে অনেক ভুল বলি। আপনার দেহরূপী স্বামী চলে গিয়েছে, আপনার জগৎ স্বামী তো পাশে আছে। রাধে রাধে গোবিন্দ। স্বামীকে পালন করিতে পারেন, যিনি আমার তাহলে ভাবেন এই জগতে আপনার পতি নেই, গোবিন্দকে আপনি পতি ধরেন। আপনার পুত্র নেই, আপনার গোবিন্দকে পুত্র ধরেন। আপনার পিতা নেই, প্রাণ গোবিন্দকে পিতা ধরেন। আপনার ভাই নেই, আপনি প্রাণ গোবিন্দকে ভাতা ধরেন। তাহলে এই দিনে শান্তি আসবে। তবু আমাদের মা বাবা চলে গেলে, ভাই চলে গেলে, পুত্র চলে গেলে আমরা তো চোখের জল ফেলতে আমরা ধরে রাখতে পারি না। তবে আজকে যারা যারা মা বাবার জন্য এবং যারা পূর্বপুরুষের জন্য চোখের জল ফেলেছেন, শাস্ত্রে বলেছে কীর্তন শুনে যার না হবে অশ্রুপাত, জেনে রাখবেন এই দেহে আছে শতকোটি অপরাধ। আপনাদের চোখের জল যেন একদিন সেই ভগবানের চরণে ভুল হয়ে পড়ো পারে। হরিবাল হরিবাল বাবা মায়ের সঙ্গে হরিবাল হরিবাল বলছে মা যখন বাবার কথা জিজ্ঞাসা করেছে, সীতা দেবী শুধু কাঁদছে আর কাঁদছে। হ্যাঁ, যে সন্তান যদি সুসন্তান হয় কোনোদিন মাকে কাঁদতে দিতে পারে না। বলছে মা তুমি কেঁদো না, মা গো তোমার মতো আদর সোহাগে এই জগতে আর কেউ তো করে না। মা গো বাবা যেমন ৫ মাসে গর্ভবাসে আমাদের রেখে গেল বনবাসে, মাগো তুমি আমাদের ফেলেছো না। মাগো মায়ের মতো আপন আর কেহ নাই, কেহ নাই। মাগো কান্দ না গো তুমি, মাগো কান্দ না গো তুমি, কান্দ না গো তুমি মা গো। তোমার মতন আদর সোহাগ ভাবে কেউ করতে যাবে না। আমার বাবার মহতন নিষ্ঠুর মাগো তুমি হয় না। মায়েরা মাগো এই জগতে মায়ের মতো আপন কেহ মাগো এই জগতে যাদের মাগো মাতা পিতা নাই, মাগো এই জগতে যাদের মাগো পিতা পিতা মাগো তাদের মতো কপাল পুরা
মায়ের তুলনা মাই হয়। আর পাঠক কুশায় বলেছে গোবিন্দের পরে রাম গোবিন্দ হরিনারায়ণ এই জগতে মা বাবার কোনো চাহিদা নেই। যাকে যেভাবে বলেছে যে গোবিন্দ লবণ ছাড়া অন্য খেয়েও থাকবে কিন্তু পাশের রাজার ঘরে যাবে না। গোবিন্দকে তাড়িয়ে দিতে যাচ্ছে, যাও গোবিন্দ তুমি যদি লবণ ছাড়া খাও, লবণ ছাড়া যদি খেতে না পারো চলে যাও। দেখেন মা বাবা ও সন্তানের কাছে চলে যেতে পারে না। এই জগতে সকলের কত কিছু চাহিদা থাকে কিন্তু মায়ের বাবার কোনো চাহিদা থাকে না। বিদেশ থেকে সন্তান ফোন করে, মা তোমার কি লাগবে? বলে যে মা বলছে আমার কিছু লাগবে না রে বাবা, তুমি একটু আসো। ডাক্তারের কাছে যদি ডাক্তার বলে হয়তো সন্তান বাঁচবে, মা বাঁচবে, মা খেতে খেতে বলে ডাক্তার সাহেব যদি আমার সন্তানটা বাঁচে তাহলে আমি না হয় মরে যাব, তাতে কোনো আমার কষ্ট হবে না। তাই এই জগতে মায়ের মতো আপন কেহ নাই, কেহ নাই। শাস্ত্রীয় বলেছে বিদেশে যদি কারো সন্তান মারা গহন গভীর গোমা পক্ষী চিনে সন্তানের ব্যথা তাহার গর্ভে ও মাগো চিরা বলো মুড়ি বলো ভাতের সমান কাকি বলো জেঠি বলো মায়ের সমান পুত্র যদি